গল্পের নাম অবসেশন ওয়াজ লাভ। লেখনীতে নিরুর কল্পনা রাজয়। পর্ব ৪। কোথায় খারাপ লাগছে? আয়ুষ ড্রাইভ করতে করতে শুধাল। ঝিলিক উত্তর দিল না। পেটে হুট করে একটু বেশিই ব্যথা হচ্ছে বোধহয়। পেট চেপে সিটে হেলান দিয়ে পড়ে রইল ঝিলিক। আয়ুষের চিন্তা বাড়ল। মেয়েটা উত্তর দিচ্ছে না। বসেছেও ব্যাকসিটে। আয়ুষ সামনে থেকে নজর সরিয়ে রিয়ার ভিউ মিররে একপল চোখ রাখল। ঝিলিকের ক্লান্ত মুখখানা নজরে আসতেই বুকের ধুকপুকানি বাড়ল তার। কপালের ভাঁজ হল। হুট করে মেয়েটা নেতিয়ে পড়েছে। আয়ুষ তার পর্যবেক্ষণ করতে করতে বলল, পেটে ব্যথা করছে ঝিলিক? ঝিলিকের তরফ থেকে এবারও উত্তর আসে না। আয়ুষের আতঙ্ক বাড়ে। হুট করে মেয়েটার কি হল? আয়ুষ পরপর জিজ্ঞেস করল, উত্তর দাও ঝিলিক, পেটে ব্যথা করছে? বেশি ব্যথা করছে? হু। ঝিলিক বিরক্ত হয়। ঝাঝালো স্বরে বলে, দরদ দেখাচ্ছেন? এসব ফালতু কথা রেখে যা করছেন তাতে মনোযোগ দিন। আয়ুষ শোনে না বারণ। মনের খচকচানি দ্বিগুণ হচ্ছে তার। আয়ুষ বলে যায়, ঝিলিক বলো আমাকে, বেশি কষ্ট হচ্ছে? কিছু উল্টাপাল্টা খেয়েছিলে? বলো আমায়। ঝিলিক শান্ত চোখে তাকায় এবারে। চোখে যেন আগুন ঝরছে। আপাতত আয়ুষের কথায় ওর মাথার মেজাজ খারাপের পর্যায়ে। ঝিলিক দাঁতে দাঁত পিষে জবাব দেয়, আদিক্ষেতা বন্ধ করুন। আপনি বরং আল্লাহতায়ালার কাছে শকর করুন যে আপনার মনস্কামনা হয়তো পূরণ হচ্ছে। আয়ুষের হৃদযন্ত্রে কথাখানা ঘায়ের মতো করে জমে গেল। সে আল্লাহর কাছে শকর করবে? তার অংশ, তার রক্তের কিছু হলে সে আল্লাহর কাছে শকর করবে? আয়ুষ শুষ্ক ঢোক গিলল। কান্না আটকানের অয়থা প্রয়াস করল। ফলস্বরূপ চোখ দুটো লাল হয়ে উঠল। গাড়ির গতি বাড়াল সে। সাথে হাতের ডেস্ক হাতরে ফোনখানা বের করে কানে ধরল। এক হাতে ড্রাইভ করতে করতে ফোনে ডক্টরের সাথে কথা বলল। হ্যালো, হ্যাঁ, আমি আয়ুষ মির্জা বলছি। আপনাদের হসপিটালের বেস্ট গাইনোলজিস্টকে আনার ব্যবস্থা করুন। ইটস এন ইমার্জেন্সি। ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না। কথা শেষেই ফোনখানা অবহেলায় ফেলে রাখল পাশের সিটে। কিছুক্ষণের মাঝেই তারা এভার কেয়ার হসপিটালের সামনে এসে পড়ল। আয়ুষ তড়িঘড়ি করে নেমে ঝিলিকের পাশের ডোর ওপেন করল। ঝিলিকের পানে হাত বাড়িয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হাতটা দাও ঝিলিক। ঝিলিক চাইল তার পানে। ক্লান্ত শরীরে নিজে নিজে নেমে আসতে আসতে বিড়বিড় করল, একবার হাত রেখে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম, আর ঝিলিক মির্জা এক ভুল দ্বিতীয়বার করে না। ঝিলিক নিজে নিজে ক্লান্ত পায়ে হাঁটতে আরম্ভ করল। আয়ুষের হাত মুষ্টিবদ্ধ হয়ে এল। চোয়াল শক্ত হল। চলতে থাকা ঝিলিকের পানে চাইল একবার। আপনমনে আওয়ালো, একবার যদি জানতে তোমায় পেতে ঠিক কতটা ঝড়োত্তাপ পেরোতে হচ্ছে এই আয়ুষকে, তবে তুমি বোধহয় আমায় এতটা অবহেলার জন্য নিজেকে অপরাধীর কোঠায় ফেলতে। অথচ সেসব আর মুখ ফুটে বেরোল না। ঝিলিক ধীরসুস্থে হেঁটে হসপিটালে গেল। পেছন পেছন আয়ুষও গেল। গিয়েই মিসেস রেহানার সাথে দেখা করল। মিসেস রেহানা সঙ্গে সঙ্গেই ঝিলিককে আল্ট্রা করানোর পরামর্শ দিল। ঝিলিকও তার আদেশমতো আল্ট্রাসাউন্ড করাতে গেল বাচ্চার। আয়ুষ শেষবের ব্যবস্থা করল। বেচারার দৌড়াদৌড়িতে ঘাম ছুটল। ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘামের রেখা ভেসে উঠল। আয়ুষ ভেতরে যেতে চাইল। অথচ বাদ সাধল হসপিটালের অদূরে থাকা এক লোক। কালো পোশাকে আবিষ্ট এক লোক। তার দিকেই চেয়ে। আয়ুষ তার দিকে ফিরতেই সে আড়ালে চলে এল। পরপরই তার মনে হল তার প্রতিটি পদক্ষেপ কেউ খুব সূক্ষ্মভাবে অবলোকন করছে। আয়ুষ সেদিক পানে তাকিয়ে রইল। ঝিলিকের নজর আয়ুষের পানে গেল। সে তো ভেবেছিল অন্তত আয়ুষের তার অংশকে দেখার তৃষ্ণা থাকবে। ঝিলিক কাচের আস্তরণ পেরিয়ে বাহিরে চোখ রাখল। ভেতরে ওর আল্ট্রাসাউন্ড চলছে। ডক্টর মনিটরে বাচ্চাটাকে চেক করছে। আয়ুষ তখন অন্যত্র ফিরে। ঝিলিক নিজ মনে আওড়াল, তোমার নিজের রক্তই তোমার এত অনীহার যে সামান্য ওকে দেখার তৃষ্ণাও তোমার জন্মাল না? অথচ এই তুমি নাকি একসময় আমায় স্বপ্ন দেখিয়েছিলে একটা সুখী সংসারের। ঝিলিকের মন তাকে তাচ্ছিল্য করে উঠল। ধিক্কার দিয়ে বলল, আর কত নিচে নামবে ঝিলিক? যে তোমাকে ত্যাগ করেছে তার কাছে ঠিক আর কতবার নত হবে?
ঠিক আর কতবার আশাহত হলে তুমি তার কাছ থেকে সম্পূর্ণ আশা হারিয়ে ফেলবে? অথচ ঝিলিকের কাছে এসবের উত্তর নেই। ঝিলিক মনিটরে থাকা বাচ্চাটার পানে চাইল। ছোট্ট একটা প্রাণ। কি সুন্দর সে দৃশ্য। অবশ্য মাংসের দলা বইকি কিছুই দেখার মতো নেই। তবু সদ্য মাতৃত্ব অনুভবের সুযোগপ্রাপ্ত ঝিলিকের কাছে তা অপরূপ এক দৃশ্যের চেয়ে কম কিছু মনে হল না। সে যখন তার বাচ্চার প্রথম ছবি দেখাতে মত্ত ছিল তখন বাহিরে থাকা আয়ুষ তাকে দেখায় মত্ত। অথচ শেখবর রমণী পেল না। আয়ুষের চোখ হঠাৎ মন্টরে পড়তেই সে স্তব্ধ হল। অনুভব করল পিতৃত্বের স্নেহময়ী স্বাদ। কেউ যেন তাকে এক টুকরো স্বর্গ দেখিয়েছি। তার প্রাণ জুড়িয়ে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল অল্প প্রশান্তির হাসি। কিছুক্ষণের মাঝেই আল্ট্রাসাউন্ড শেষ হল তার। ডক্টর তাকে তার চেম্বারে নিয়ে গেলেন। ঝিলিক উদ্বিগ্ন স্বরে শুধাল, ইজ এভরিথিং ফাইন ডক্টর? মাই বেবি ইজ ওকে না? ঝিলিকের উদ্বিগ্নতায় হাসলেন মিসেস রেহানা। পাশে বসে থাকা আয়ুষের পানে চাইলেন। বললেন, স্ত্রী বাচ্চাকে নিয়ে খুব সতর্ক দেখছি। আমি ওনার স্ত্রী নই ডক্টর। ঝিলিকের এমন শীতল বাণীতে মিসেস রেহানা এবং আয়ুষ দুজনের কপালেই ভাঁজ পড়ে। মিসেস রেহানা ভ্রু কুঁচকে শুধালেন, তাহলে কি হন উনি আপনার? ভাই। আয়ুষ তরিতে তার পানে ফিরল। আবারও ভাই? শালার কপালটাই খারাপ তার। ডক্টর অবাক হলেন। তার বিস্ময়তা লুকিয়ে তিনি বললেন, ওহ আচ্ছা। সরি। আপনার এমন হওয়ার কারণ স্ট্রেস। আপনি কি একদিনে কিছু নিয়ে খুব বেশি স্ট্রেস ছিলেন? ঝিলিক থম মেরে রইল। উত্তর দিল, হ্যাঁ ছিলাম। আপনার স্ট্রেস তুলনামূলক বেশি ছিল তাই এমন হয়েছে। তবে এরকম হতে থাকলে মিসক্যারেজের সম্ভাবনা থাকবে। ঝিলিকের ভয় হল। সে মাথা নাড়ল। ডক্টর আরও কিছু ওষুধ লিখে দিয়ে তাদের বিদায় দিলেন। রাস্তাতে আসার সময় তাদের মাঝে কোনো কথা হল না। ঝিলিক ছিল তার ভাবনায় আর আয়ুষ তার ভাবনার উৎসের পানে চেয়ে। বাড়িতে পৌঁছে গেল তারা বেশ কিছুক্ষণের মাঝে। পৌঁছেই স্তব্ধ হল দুজনেই। বাড়িতে আয়ুষের রিসিপশনের আয়োজন করা হচ্ছে। বাহক জীবনে ঝিলিকের আর কি দেখতে হবে? স্বামীকে পরনারীর সাথে ঘর করতে দেখল, আবার ওকেও এই রিসেপশনে বাকিদের মতোই উল্লাসে মেতে থাকতে হবে। ঝিলিক আপাতত এসবে বিরক্ত। কোনোরকম ভনিতা ছাড়াই সে উপরে উঠে গেল। নিচে সব ডেকোরেশনের মানুষজন। ওপরের রুমগুলো থেকে হইচি এর আওয়াজ আসছে। বাকিরা নিশ্চয় কালকের অনুষ্ঠান নিয়েই চিন্তাভাবনায় মত্ত। আয়ুষের বিরক্তিও কম নয়। এসব অহেতুক কার্যকলাপ সে চেয়েও আটকাতে পারবে না। ঝিলিকের যাওয়ার পানে চাইল এক পলক। পরপরই ফোনে একটা নোটিফিকেশন এলো। মিটিং ইউ সুন। দেখা হবে শীঘ্রই মানে এমকে এখন নিজে আসবে। আয়ুষের চোখ কপালে উঠল। যে কিনা একটা সাইকো। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। যার মনে মায়াদয়ার অস্তিত্ব বলতে কিছুই নেই। শুধুমাত্র নিজের খুশির জন্য মানুষ হত্যা করতেও দুবার ভাবে না। অথচ এই মানুষ রূপী নরপিশাচের আসল পরিচয় কেউই জানে না। আর না তো কেউ কখনো তাকে দেখেছে। আয়ুষ শঙ্কিত হল। আসন্ন ঝড়ের পূর্বাভাস সে এখন থেকে অনুধাবন করতে পারছে। যেদিক হতে এসেছিল সে পথে সে আবারও বেরিয়ে গেল কোথাও। মনে পড়ল ঝিলিকের ওষুধ কেনাও তো বাকি। দরজা আবজে শুয়েছিল ঝিলিক। সবকিছুতেই যেন তার খুব অনীহা কাজ করছে। আপাতত শুধু মনে পড়ছে কিছুক্ষণ পূর্বে দেখা সেই এক টুকরো মাংসপিণ্ডের কথা। ঝিলিকের এক হাত সহসাই তার উদর ছুল। ঝিলিকের ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। তখনই দরজায় ঠকঠক আওয়াজ হল। ঝিলিকের ভ্রুযুগল কুঁচকে এল। কে এলো আবার? ঝিলিক বিরক্তি ঝেড়ে উঠল। ক্লান্ত পায়ে দরজার হাতল ঘুরিয়ে দরজা খুলতেই অপর প্রান্তে আয়ুষকে দেখা গেল। ঝিলিকের চেহারা কঠিন হয়ে এল। একদম ভদ্র পোশাকের এই পুরুষ মোটেও ভদ্র নয়। সে একজন ঠকবাজ। কথাটা তার মনে জপতে আরম্ভ হল আপনাআপনি। ফলস্বরূপ বেরিয়ে এলো ঝাঝালো স্বর। কেন এসেছেন এখানে? ফর্মালিটি পূরণ করতে? আয়ুষের শান্ত চোখ, গম্ভীর মুখশ্রী। রুক্ষ স্বরে বলল, এটা ছাড়া তো আর কোনো কারণ নেই। তোমাকে দেখতে তো আর আসব না। ওষুধগুলো নাও। ঝিলিক চোখ ঘুরাল। যেন এ শেষের কথাটাতে সে তিক্ত, বিরক্ত। অবহেলায় ভীষণ অনিচ্ছার স্বরে বলল,
বেরিয়ে যান দ্রুত। আপনার বউ আছে না? তার কাছে যান। এসব আদিক্ষেতা একদম দেখাতে আসবেন না। আয়ুষ কিছু বলে না প্রত্যুত্তরে। হাতে থাকা ওষুধের প্যাকেটখানা এগিয়ে দেয় সামনে। ঝিলিক এক ছোটকায় তা নিয়ে নেয়। দরজা বাঁধতে যাবে। তার আগেই আয়ুষ আটকাল তাকে। চলে যেতে যেতেও দ্বিধান্বিত চোখে প্রশ্ন করে বসল। এখনও পেটে ব্যথা করছে? ঝিলিক তাচ্ছিলের হাসল। বলল, কেন? যে বাচ্চাটাকে মারতে চেয়েছেন তার জন্য এত স্নেহ আসার তো কথা নয়। অতঃপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, 1 মিনিট, ওষুধের সাথেও নিশ্চয় কোনো কারচুপি করেছেন, তাই তো? আয়ুষ অবাক হল। ওষুধের সাথে কি কারচুপি করবে সে? ঝিলিক আরও বলল, আপনি ডক্টরের দেওয়া প্রেসক্রিপশনটা আমাকে দিন। আমি আপনার কাছ থেকে কোনো কিছুই নিব না। বলেই আয়ুষের দেওয়া ওষুধগুলো নিচে ফেলে দিল। মুহূর্তেই সব ছড়িয়ে গেল মেঝেতে। আয়ুষ ওষুধগুলোর পানে চাইল। কতটা জটিলতার মাঝেও সে প্রতিটি ওষুধ নিজে পর্যবেক্ষণ করে কিনেছিল তা শুধু সেই জানে। চোখের দৃষ্টি সেখানেই আটকে রইল। ভঙ্গুর কণ্ঠে শুধাল, এতটা অবিশ্বাস করো? ঝিলিকের কাছে এসব কথা এখন অসহনীয় আদিক্ষেতা বইকি কিছু নয়। রুক্ষ তার জবাব, বিশ্বাস? হাহ, আপনাকে বিশ্বাস করার চেয়ে তো ভালো আমি নিজেই নিজেকে মেরে ফেলব। ঝিলিক অপেক্ষা করল না। মুখের উপরই দরজা বন্ধ করে দিল। আয়ুষের চোখমুখ শক্ত হয়ে এল। হাত দুটো মিষ্টিমেয়ে করে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করল। ধীর পায়ে এগিয়ে গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ওই ওষুধগুলোর কাছে। ধীরে ধীরে হাঁটু ভেঙে বসে সেগুলো একে একে কুড়িয়ে নিতে আরম্ভ করল। ফের সেগুলো পলিথিনে ঢুকিয়ে রাখল। চোখ থেকে আপনা আপনিই জল ঝরছে। সেসব তুলে নিয়ে সে উঠে দাঁড়াতে চাইল। অথচ এই মুহূর্তে তার নিজের ভর ও নিজের কাছে সখানেক ওজনের মনে হল। ঠোঁট কামড়ে নিজের লুকোনায় অনুভূতি নিয়ন্ত্রণের অজস্র চেষ্টায় লিপ্ত হল। ফর্সা ত্বকের নাকের ডকা লালচে হয়ে উঠল। আয়ুষ তার গুটিয়ে রাখা শার্টের হাতায় চোখ মুছল। উঠে দাঁড়াল। ওষুধগুলো সঙ্গে নিয়েই নিজের রুমে ঢুকল। ভেতরের রুমে তখন সাজ ছিল হয়তো। বেলকনির দিকটায় কিছু করছে। আয়ুষ তা লক্ষ্য করে বেরিয়ে যেতে চাইল। যেতে গিয়েও থমকে গেল। কি যেন মনে পড়তেই সে দিকপানে গেল। ধীরস্বরে ডাকল তাকে, সাজ। সাজ পেছন ফিরল। এ সময় আয়ুষকে এখানে দেখে অবাকই হল। কারণ এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের পর আয়ুষকে পাওয়া যায় না। অবশ্য এখনও মাগরিবের আয়ান পড়েনি। সাজ এসব ভাবনা একপাশে ফেলে উত্তর দিল, হ্যাঁ বলুন। শোনো, খাওয়ার সময় আমার পাশের চেয়ারটায় বসবি না। অন্য পাশে গিয়ে বসবি। সাজের মুখটা মলিন হয়ে এল। আয়ুষ ফের বলল, এসব অনুষ্ঠান আমার কাছে বিরক্তিকর। আমার জন্য তোকেও সাফার করতে হচ্ছে। সরি, আমাদের চুক্তি ছিল শুধু এবং শুধু স্বামী-স্ত্রী হওয়ার অভিনয়ের। পরিবর্তে কোম্পানির 5% শেয়ার তোর নামে যাবে আমার তরফ থেকে। তাই বেশি বেশি লাই দিবি না আসবে। সাজ শুনল পুরোটা। ভেবেছিল অন্তত একসাথে থাকলে হয়তো আয়ুষের তার প্রতি কোনো অনুভূতি তৈরি হতে পারে। অথচ তেমন হয়নি। আয়ুষ তার আশপাশটাও ঘেঁষে না। সাধ্যমতো এড়িয়ে চলে। অবশ্য এসব কারও চোখে পড়ে না। কারণ আয়ুষের কর্মকাণ্ড সকলের জানা। ছেলেটা কাজ পাগল। তাই সে রাতে বাহিরে থাকলেও তাদের কাছে তা অশোভন নয়। তবে তারা লক্ষ্য করে না, সাজ থাকলে আয়ুষ রুমে আসে না। আসলেও সাজকে বেরিয়ে যেতে হয়, নয়তো আয়ুষ নিজের কাজ সেরে নিজেই বেরিয়ে যায়। সাজের বুকটা পোড়ায় আসবে। সে কি লোভী? মানুষটা নিশ্চয় তাকে লোভীই ভাবছে, তাই না? হ্যাঁ, সে লোভী। তবে টাকার তো নয়। ওই মানুষটার সামান্য ভালোবাসার জন্য লোভী। সাজ মাথা নাড়ে। পরপরই বেরিয়ে যায়। কেননা ততক্ষণে মাগরিবের আয়ান পড়েছে। আর আয়ুষ নামাজ পড়বে। সাজ বেরোতেই আয়ুষ দরজা লাগায়। হাত ঘড়িখানা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। ঘড়ি রাখার সময় তার নজর যায় তারই প্রতিবিম্বের উপর। আয়ুষ, সামনের মানুষটি আয়ুষ মির্জা, যার নিজের ভালোবাসাকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। আয়ুষের রাগ হল তার উপর। পরক্ষণেই হাসিও পেল। বিড়বিড়িয়ে বলে উঠল, কাওয়ার্ড, ইউ আর আ কাওয়ার্ড আয়ুষ মির্জা। ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু সেভ ইউর ফ্যামিলি।
ইউ আর জাস্ট আ কাওয়ার্ড। আয়ুষ গভীরভাবে শ্বাস নেয়। সামলায় নিজেকে। বলিষ্ঠ শরীর হতে শার্ট খুলে একখান সাদা টি-শার্ট আর ট্রাউজার পরে নেয়। ওয়াশরুমে গিয়ে ভালো করে অজু করে জায়নামাজ বিছিয়ে বসে পড়ে মহান আল্লাহ তাআলার সম্মুখে। এই একজনই তো রয়েছে তার সকল কথা শোনার জন্য। সে তো জানে আয়ুষের পরিস্থিতি, বাধ্যবাধকতা। একমাত্র আল্লাহ তাআলার কাছেই তার সকল নিয়ন্ত্রণ হার মানে। সে লুটিয়ে পড়ে সেজদায়। কান্না পায় তার। তার বিশ্বাস সেই সৃষ্টিকর্তার উপর। আল্লাহ কখনো তাকে এমন কিছুর জন্য সাজা দিবে না যার ভাগীদার সে নয়। তিনি অবশ্যই সর্বদা তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিতে ভালোবাসেন। আর আয়ুষ সে পরীক্ষা নির্বিঘ্নে পার করতে চায়। সে তার ভালোবাসা আরও একবার জিতে নিতে চায়। আয়ুষ ডুকরে ওঠে। কাঁদতে কাঁদতে মনে মনে আওড়ায়, আল্লাহ, আমি আপনার প্রতিটি ফয়সালাতে বিশ্বাসী। শুধু সকল কিছু শেষ স্তরে গিয়ে হলেও আমি যেন আমার স্ত্রীকে আমার করে পাই। আমার স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারার তৌফিক আমাকে দান করুন আপনি। ইয়া মাবুদ, আমাকে ধৈর্যশক্তি দিন। একই সময়ে তার সামনাসামনি কক্ষের ঝিলিক তার মোনাজাতে চোখের পানি ঝরাচ্ছে। কাঁদতে কাঁদতে ভগ্ন কণ্ঠ চিরে বেরিয়ে আসছে তার অভিযোগ, ইয়া মাবুদ, আমার সাথেই কেন এমন হল? আমি তাকে ভালোবেসেছিলাম অথচ তার কাছে আমি মূল্যহীন। প্রতিটি মোনাজাতে আমি শুধুমাত্র তাকে চেয়েছি আল্লাহ, অথচ আপনি আমাকে সে বান্দাই দিলেন না। আমি কি এতটা অযোগ্য ছিলাম তার? আমার সন্তানপর কি হবে? সে কি কখনোই তার বাবাকে একবার মুখ ফুটে কখনো ডাকতে পারবে আদৌ? একদিকে দুহাত তুলে মোনাজাতে কান্নারত রমণী, অন্যদিকে সেজদায় আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হওয়া এক সত্তা। কি আছে তাদের ভাগ্যে তা স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ছাড়া কারও জানা নেই। বাংলাদেশের কোনো গহীন অন্ধকার এক জঙ্গল, যা মানুষের সংস্পর্শ হতে বহুদূরে। যেখানে গেলে কখনোই কোনো মানুষ ফিরে আসতে পারে না। হারিয়ে যায় ভয়ানক কোনো অন্তরিক্ষে। ভয়ানক সে অন্ধকারাচ্ছন্ন জঙ্গলকে পরিপূর্ণতা দিতেই বোধহয় কোথাও হতে ভেসে আসছে হুতুম পেঁচার ডাক। নিস্তব্ধ সে রজনীকে আরও ভয়ানক করে তুলছে সে ডাক। সেখানেই দৌড়ে চলেছে এক কুলসিত মানবসত্তা। চোখে তার প্রাণের ভয়। কপল বেয়ে ঘাম ঝরছে অবিরত। শরীরে হাজারো ক্লান্তি। অথচ সেও জানে তার পা যদি এ মুহূর্তে থমকে যায় তবে তার হৃদযন্ত্র দ্বিতীয়বার ধুকপুক করার সুযোগ পাবে না। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। তবু সে দৌড়ে যায়। সে শুধু জানে তাকে চলতে হবে। থামলেই সে কখনোই আর বেঁচে ফিরতে পারবে না। ঠিক তখনই বেরিয়ে এলো সেই মানবরূপী নরপিশাচ, যার অবয়ব অস্পষ্ট। চোখে তার তীক্ষ্ণ ধার। সম্পূর্ণ কালোতে আবিত সেই বলিষ্ঠ পুরুষ। দৌড়াতে থাকা লোকটি মুখ থুবড়ে পড়ে যায়। চোখ তুলে চাইতেই সে নিজের সামনেই আজরাইলের সাক্ষাৎ পায়, যার হাতে ঠিক আজরাইলের ন্যায় লম্বা এক কুড়াল। কণ্ঠনালী তার কেঁপে ওঠে, ক্রন্দনরৎসুর ভেসে আসে তার গণ্ডদেশ ভেদ করে। ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন আমায়। আর কক্ষনো আমি সেই ভুল করব না। তার কথা শুনে সেই পুরুষটি হাসে। তাকে যেন কোনো কৌতুক শোনানো হয়েছে। তার হাসির শব্দে জঙ্গলের সকল পাখি উড়ে যায়। যেন তারাও জানে পুরুষটির পরবর্তী পদক্ষেপ। পুরুষটি ধীর পায়ে হাসতে হাসতে তার পায়ের কাছে পড়ে থাকা লোকটির কাছে যায়। হাসতে হাসতেই তার চোখে হঠাৎ ফুটে ওঠে হিংস্রতা। তার মুখ থেকে সম্পূর্ণ কিছুই আবিত কালো এক মাস্কে। শুধুমাত্র তার সুগভীর, হিংস্র নীল নেত্রই দৃশ্যমান। পুরুষটি লোকটির সেই ক্রন্দনরত একটা কোথাও কানে নিল না। সে উল্লাসে মেতে উঠল। পুরুষালী হিংস্র স্বর ভেদ করে বেরিয়ে এলো তার ভয়ানক শব্দগুচ্ছ, আরও কাঁদ, প্রাণভিক্ষা চাইতে থাক। তোর প্রতিটি চিৎকার আমার হৃদয়কে প্রশান্ত করছে। প্রতিটি ক্রন্দনরত শব্দ কর্ণপাতে আমি শান্তি অনুভব করছি। বলেই সে জোরে জোরে হাসে। লোকটি ভয় পায় আরও। সে আরও জোরে চিৎকার করে কাঁদে। অথচ হঠাৎ এক চিৎকারেই সব শান্ত হয়ে যায়। সেই নীল নেত্রের অধিকারী পুরুষটির গায়ে ছিটে আসে রক্তের ফোঁটা। লোকটির প্রাণপাখি এখনও উড়াল দেয়নি। অথচ সেই পুরুষটি তার সাথে থাকা কুড়ালের সাহায্যে তাকে এলোপাথারি কোপ মেরে যাচ্ছে। আর হাসছে। মাঝে মাঝে হিসিয়ে কিছু বলছে। তার মধ্যে কয়েকটি বাক্য ছিল। সুযোগ নামের কোনো শব্দের সাথে আমি পরিচিত নই। আমার কাজলনন্দিনীর দিকে চোখ তুলে তাকানোর সাহস তোর হয় কি করে? ও শুধু এবং শুধুমাত্র আমার।
অতঃপর টানা ২০ বার কুড়ালের মাধ্যমে আঘাতের পর পুরুষটি শান্ত হয়। দুর্বল, ঘর্মাক্ত দেহে সরে আসে। ততক্ষণে সেই লোকটির প্রাণ তার দেহ ছেড়েছে। সেই নীল নেত্রের পুরুষটি তখনও ক্ষান্ত হয় না। ছিন্নভিন্ন, ক্ষতবিক্ষত ওই শরীরটির হতে তার চোখ দুটো পকেটে থাকা এক ছোট ছুরির সাহায্যে উপরে নেয় সে। ভয়ঙ্কর আকার ধারণ করেছে ততক্ষণে লাশটি। অথচ তাতে পুরুষটি বিন্দুমাত্রও বিচলিত হয় না। সেই চোখ দুটিতে সন্তর্পণে ছুরিঘাত করতে শুরু করে পুরুষটি। একসময় সে চোখ দুটির অবস্থাও বেহাল হয়। পুরুষটি লোকটির ছিন্নভিন্ন পাহাতগুলো হতে চুইয়ে চুইয়ে ঝরতে থাকা রক্তের স্রোতে হাত ডুবিয়ে সে রক্তে তার উল্লাস উদযাপন করে। ভীষণ বিশ্রীভাবে হাসে। ততক্ষণে তার পালিত হিংস্র সিংহটি চলে আসে। রক্ত দেখেই ছুটে যায়। ছিন্নবিচ্ছিন্ন শরীরটি হতে অক্ষত থাকা প্রতিটি মাংসপিণ্ড খুবলে খুবলে খায়। আর পুরুষটি? সে দূরে দাঁড়িয়ে থেকে সে দৃশ্য উপভোগ করে। তখনও সে হাসছে। হাস্যরত সেই কণ্ঠ ঠিক কতটা ভয়ানক তা সে জঙ্গলের প্রতিটি বটবৃক্ষ সাথে প্রতিটি পশুপাখিও জানে। তার হাসির তালে তালে কোথাও হতে ভেসে আসে হুতুম পেঁচার অবিরত ডাক। গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।